আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিজি রেসিপি ব্লগ চ্যানেল থেকে সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো আজকে একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা যেই নামে বলুন, সেমাইয়ের লাড্ডু বা সেমাইয়ের সাদা গোল্লা, যেটা বলতে পারেন সেটাই চলবে রেসিপিতে। তে পরিমাণ মতো প্যানে আমি ঘি দিয়েছি। ঘি দিয়ে আগে কাঠবাদাম আর কিশমিশ ঘিয়ের মধ্যে ভেজে নিলাম। তারপর উঠিয়ে কাঠবাদামটাকে আগে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপর খোসা ছেড়ে লম্বা করে কেটে কিশমিশ আর কাঠবাদামটা ঘিয়ে ভেজে উঠিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম এই যে সেমাইটাও ঘি একদম সুন্দর মুচমুচে করে ভেজে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপিটা বানানোর সময় সেমাইটা অবশ্যই ঘি দিয়ে ভাজার জন্য। আর যদি ঘি না থাকে তখন তো সয়াবিন দিয়ে ভাজতে হবে, তবে ঘি দিয়ে ভাজলে মানে অনেক মজা হয় রেসিপিটা। তো এই তো সেমাই ভাজা একদম লাল করে সুন্দর করে সেমাইটা একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। সেমাই ভাজা ডান আমার। এখন চলে যাব বাকি প্রসেসে, কিভাবে সেমাইয়ের লাড্ডু বা সেমাইয়ের সাদা গোল্লা তৈরি করলাম সেটাই এখন দেখতে থাকুন সবাই। অবশ্যই ভিডিওটা না টেনে ফুল ওয়াচ করে সবাই দেখবেন, কোনো জায়গায় স্কিপ করবেন না, তাহলে অবশ্য বাদ পড়ে যাবে রেসিপিটা কিভাবে করলাম সেটা। তো এই তো আগে থেকে একদম সুন্দরভাবে দুধটা 1 লিটার দুধকে আমি একদম হাফ লিটার করে নিয়েছি। ওগুলি আসলে অফ ক্যামেরায় আমি করেছি, সব একবারে করতে গেলে ভিডিওটা বড় হয়ে যায় একেবারে। তো একদম দুধের স্বর ভেঙে ভেঙে একদম মানে স্বরসহ দুধটাকে আমি কষিয়ে তারপর এখানে দিয়ে দিলাম 4 চামচের 3-4 চামচ গুঁড়া দুধ। তারপরে একটু কালারের জন্য দিয়ে দিলাম একটু জর্দার রং। এটা অপশনাল, কেউ চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আর কি দিলে একটু যে মানে সেমাইটা দেওয়ার পর একটু মানে লালচে কালার হয়, তো এই জন্য দেখতে আর কি ভালো লাগে, কিন্তু না থাকলে দেওয়ার দরকার নেই। তো এই তো তারপরে স্বাদ মতো চিনি অ্যাড করে দিলাম, যেরকম চিনি খেতে পছন্দ করেন। 1 চিমটির মতো লবণ দিয়ে তারপরে যে দুধটা আবার বেশ অনেকক্ষণ কষানোর পর যখন দুধটা আরও কমে গিয়েছে তখন ভেজে রাখা সেমাইটা অ্যাড করে দিলাম এখানে। তো এই তো সেমাই অ্যাড করার পর তারপরে ভেজে রাখা কাঠবাদাম কুচি আর কিশমিশ দিয়ে এখন আবার সেমাইয়ের গায়ে আমি বড় টেবিল চামচে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে নিলাম। গুঁড়া দুধটা যত একটু বেশি দেওয়া যাবে অত আর কি মজা হবে জিনিসটা। তো এই তো দেখতেই পাচ্ছেন ঠিক কেমনভাবে সেমাইটাকে আমি একদম পারফেক্টভাবে ঝুরঝুরে করে গুঁড়া দুধ লিকুইড দুধ দিয়ে একদম ঝুরঝুরে করে রান্না করে নিলাম। তো এখন বাকিটুক করব আবার। তো এই তো প্যান থেকে একদম একটা প্লেটে সেমাইটাকে ঢেলে একটু ছড়িয়ে দিলাম, কিন্তু অবশ্যই এটা মনে রাখতে হবে যে সেমাইটা যাতে বেশি ঠান্ডা না হয়, যাতে একটু মানে কুসুমের চেয়ে একটু মানে গরমটা বেশি থাকে, যেটা আর কি হাতে নেওয়া যায়। তো এখন আমি এই যে সেমাইয়ের লাড্ডু বা সেমাইয়ের গোল মিষ্টি বানিয়ে নিব। তো এই তো কমপ্লিট সব আমার
সেমাইয়ের লাড্ডু বানানো। তো এখন আরও একটা প্রসেস করব এখানে। তো ওটা না টেনে অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন সবাই, স্কিপ করবেন না, তাহলেই বাকিটুকু দেখতে পারবেন। তো এই তো এখন প্লেটে আবার গুঁড়া দুধ নিয়ে নিলাম। এখন গুঁড়া দুধের মধ্যে আমি সবগুলো সেমাইয়ের যে লাড্ডু তৈরি করলাম এগুলিকে আমি গুঁড়িয়ে নেব। তো দেখতেই থাকুন, আমি সবগুলো গড়িয়ে নিচ্ছি। তো সবাইকে বলছি, যারা এই রেসিপি করে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, বিকালের চায়ের সাথে তো সেই রকম জমে যাবে, আর সেই মজার, মুখে দিলে একদম নিমিষে মিলিয়ে যায়। যারা না করে এখনও খাননি তারা অবশ্যই খুব তাড়াতাড়ি ট্রাই করুন। তো এই তো ফাইনালি দেখেন, যখন গুঁড়া দুধে গড়ানোর আগে ছিল সেমাইয়ের লাড্ডু, আর গুঁড়া দুধে গড়ানোর পর হয়ে গেল সেমাইয়ের সাদা গোল্লা। তো এই তো সবগুলি গুঁড়া দুধে গড়ানোর পর তো আমি উপরে আবার একটু গুঁড়া দুধ ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। সত্যি অনেক মজার, বললাম তো যারা না খেয়েছেন তারা অবশ্যই ট্রাই করবেন। তো এখন এই তো দেখতেই থাকুন, আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাবো কি অবস্থা হয়েছে। ভিতরটা একদম মানে শক্ত শক্ত টাইট হয়ে খুব সুন্দর, মুখে দেওয়ার পর একদম মানে সেই একটা মজার। তো এই তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিও প্রতিদিন দেখেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আসসালামু আলাইকুম।